শিবের কেন পুজো করা হয়, এই তত্ত্বগুলো একটু জানার দরকার। শিব ঠাকুরের মস্তকে আমরা জল দান করি। কেন দান করি? মানে কিছু কিছু মায়েদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে শিবের মাথায় জল ঢালা মানে স্বামীর কল্যাণের জন্য। মানে আমি যদি আইবুড়ো মেয়ে হই, আনম্যারিড মেয়ে হই, ইয়াং মেয়ে হই, তাহলে আমি যদি শিবের মাথায় জল ঢালি, তাতে করে আমার ইচ্ছা হবে যে যে স্বামীটা আসবে সে যেন শিবের মতন আমার স্বামী হয় বা বর হয়। কিন্তু না, এগুলো নয়। মানে নিজের পতিদেবতাকে ভালো রাখার জন্য শিবের উপাসনা করা নয়। এগুলো আমাদের একটা লোকাচারের প্রচার রয়েছে যে শিবের আরাধনা করলে বোধহয় স্বামীর কল্যাণ হয় বা স্বামীর চরিত্র গঠন হয়, স্বামীর মেজাজ মস্তিষ্ক বোধহয় ভালো হয়, এটা মনে হয়। কিন্তু সত্যিই যদি শিবের মতো আপনার স্বামী হয়, তাহলে কিন্তু আপনি সংসার করতে পারবেন না। কারণ শিব হচ্ছে পূর্ণ ত্যাগী। আস্তে আইঢাই করবেন না মায়েরা। ওই রাস্তা দিয়ে কে যাচ্ছে আর বেরোচ্ছে, আপনারা শুধু ওই দিকে ম্যাটম্যাট করে তাকিয়ে রয়েছেন। মানে কীর্তন শুনতে বসেছেন আর ওই দিক দিয়ে কে যাতায়াত করছে শুধু ড্যাম ড্যাম করে দেখছেন। ওগুলো তো কীর্তন শোনা হচ্ছে না। যারা আসবে তারা যাবে, তাদের দায়িত্ব। আপনি যখন বসেছেন শোনার জন্য, শুধু শুনে যান। একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওই দিক তাকাচ্ছে। সামনে ভক্তদেরকে বসতে হয়, সামনে অভক্তদের বসার জন্য নয়। হরিনামের এই যে পবিত্র জায়গাটা, এই সামনে ভক্তরা বসে, যাদের মধ্যে ওই আইঢাই বিচলিত উদ্বেগ উৎকণ্ঠা এগুলো থাকবে না। 10টা ঢাকও যদি একজন ভজন সাধকের কাছে বাজে, সেই ঢাকও সে শুনতে পায় না। তার এত মনের ক্ষমতা রয়েছে। তা কাজেই আমি যখন কীর্তন শুনতে বসলাম, আমার পাশ দিয়ে কে গেল, কে শব্দ করলো, কে গালিগালাজ করলো, ওদিকে কান যাবেই না। এমন ভাবে আসনটা গ্রহণ করার দরকার। তার জায়গায় আপনারা শুধু আইঢাই করছেন, আমি দেখতে পাচ্ছি। তা সেই জন্য যাই হোক, এই দিকটা তাকিয়ে থাকবেন, ওদিক তাকানোর দরকার নেই। যেটা বলছিলাম যে শিব হচ্ছে বৈরাগ্য ধর্মের চরম শিখরে দাঁড়িয়ে থাকেন। বৈরাগ্য ধর্ম, বৈরাগ্য কাকে বলে? মানে ত্যাগ শিক্ষা। ত্যাগ জানতে হবে। ত্যাগ যদি তুমি না জানো, তুমি শান্তি পেতে পারোই না। এই যে সংসারে তোমার ছেলে হয়তো তোমাকে যন্ত্রণা দিচ্ছে, তোমার মেয়ে হয়তো তোমাকে যন্ত্রণা দিচ্ছে, তোমার স্বামী হয়তো তোমার অবাধ্য, কি তোমার স্ত্রী অবাধ্য। এই যে সংসারের পুত্র পরিজন তোমার বাধ্য নয় বলে তুমি মনে করছো, এটার একমাত্র কারণ হচ্ছে তুমি ত্যাগ শেখো না। তোমার মধ্যে যদি ত্যাগ থাকে, মানে কোন জিনিসটা আমার গ্রহণ করার আর কোন জিনিসটা ত্যাগ করার, এই চৈতন্যটা যদি তোমার মধ্যে জাগে, তাহলে কিন্তু তুমি একটা আদর্শ মানুষ তৈরি হতে পারবে। কিন্তু যে ভুলটা আমরা করি সেটা এই ভুল, সংসারের কোন জিনিসগুলোর পিছনে আমাদের দৃষ্টি দেওয়া উচিত নয়, আর সংসারের কোন কথাগুলো আমাদের বেশি বেশি করে শোনা উচিতই নয়, সেইগুলোই আমরা বেশি করে কান দিয়ে দিই। মায়েদেরকে একটা কথা বলি, 5 বছর থেকে 20 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য ব্রহ্মচর্যের শিক্ষা লাভের দরকার হয়। কতগুলো কথা আপনাদের আমি বলবো, একটু মন দিয়ে শুনবেন। কীর্তন শোনার মূল লক্ষ্যটা কি, আমি সেইগুলো তুলে ধরবো। কীর্তন এই যে হচ্ছে এত লক্ষ টাকা খরচা করে, এর মূল কারণ যেটা, সেটাই আজকে শুনতে হবে। শুধু কি পালা হলো, কি তত্ত্ব হলো, আসলে তো তত্ত্বগান হয় না। এখন তার তত্ত্বগান কোন জিনিসটা সেটাই তো অনেকে বুঝেন না। আজারি গাজারি মদ খেয়ে, গাঁজা খেয়ে, ভাং খেয়ে, এসব খেয়ে কটা ভেতর থেকে কথা উড়ে দিল, যেগুলো শুনলে খুব মজা লাগে, ওগুলো তত্ত্ব বলে চালিয়ে দাও। ওগুলো কিন্তু তত্ত্ব নয়। তত্ত্ব কথা সেগুলোই হয় যে কথার সঙ্গে পরম ব্রহ্ম স্রষ্টার একটা সম্পর্ক থাকে, আর যে কথা শুনলে পরে মানুষের আধ্যাত্মিক চৈতন্যের বিকাশ ঘটে, সেগুলো তত্ত্ব কথা। বাকি কোনো জিনিস তত্ত্ব কথা হতে পারে না। যা ভগবানের বিরুদ্ধ আচরণের কথা আসে, সে কোনোদিন তত্ত্ব কথা নয়। তাই এইগুলোর উপরে একটু বিশেষ করে আলোকপাত করবেন এবং একটু গুরুত্ব দেবেন। মায়েরা আপনারা একটু মন দিয়ে শুনবেন। তাহলে শিব হচ্ছে
আমাদেরকে এই জিনিসটি শেখায় যে তোমার সামনে অনেক কথা বাজবে, কিন্তু সব কথা তোমার শোনার জন্য নয়। তোমার কাছে অনেক ঘটনা ঘটবে, সব ঘটনায় তোমার মন দেওয়ার জন্য নয়। এইগুলো শিখতে হয়। এই কোন জিনিসটা শুনবো, কোন জিনিসটা শুনবো না, কোন কথাটা বলবো, কোন কথা বলবো না, কোনটা মেনে নেব, কোনটা মেনে নেব না, কোনটা গ্রহণ করব, কোনটা ফেলে দেব, এই বিচার বোধ যদি তোমার তৈরি হয়, সেটা তবেই তুমি পারবে একটা পবিত্র শান্তিপূর্ণ জায়গা তৈরি করতে। আর সেটা একমাত্র শিখিয়ে দিতে পারেন আমাদের দেবাদিদেব মহাদেব। কারণ মহাদেব তিনি শেখাতে পারেন যে বৈরাগ্য কাকে বলে, ত্যাগ কাকে বলে। মায়েরা শোনেন, 5 বছর থেকে 20 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষ, নারী পুরুষের ভেদাভেদ নেই, কিন্তু বলে ব্রহ্মচর্য শুধু পুরুষরা করে না, এগুলো পাক্কা মিথ্যে কথা। এই ব্রহ্মচর্যের আসল রহস্য যদি কেউ জানে তবে সে বলবে পুরুষ নারী ভেদাভেদ করবে। ব্রহ্মচর্য নারী পুরুষ নয়, ব্রহ্মচর্য প্রত্যেকটি মানুষের জন্য। ব্রহ্মের আচরণ করে এমন ব্যক্তি ব্রহ্মচর্য পালন করেন। আর ব্রহ্মের আচরণ মানে কি? পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, তার পথে অবলম্বন করা আর তাকে ধরা, সেই তীব্র জ্ঞান যদি খুলতে হয় তাকেই বলে ব্রহ্মচর্য পালন। তাহলে তুমি এমন পথে চলো যেখানে সত্যকে ধরা যায়, তুমি এমন চিন্তা করো যেখানে সত্যের কথা ভাবা যায়, তুমি এমন কথা বলো যে কথায় সত্যের কথা এসে যায়, সেটাই হবে ব্রহ্মচর্য। তাহলে 20 বছর পর্যন্ত একটা মানুষের শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য পালন। এবার 20 থেকে আরো বাকি 30টি বছর, মানে 50 বছর যখন বয়স হবে, দাঁড়াও খুব দামি কথা এগুলো, 50 বছর পর্যন্ত তোমার যে 30টি বছর পাবে তুমি হাতে, ওই 30টা বছরের জন্য তোমার সংসারের জন্য ধ্যান দেওয়া উচিত। এর পরেরটা কিন্তু খুব কঠিন বিষয়। শোনেন, ঠিক 50 পেরিয়ে যখন 51 বছরে পা দিয়ে দিলে তুমি, তখন কিন্তু সংসারের মোহমায়ায় তোমার আর থাকা যাবে না। এবার ওই 50 থেকে 60, 60 থেকে 70, এই স্টেপে স্টেপে মানুষের কোন ধাপ অবলম্বন করা উচিত, সেই শিক্ষাটা যদি না থাকে তাহলে সংসার তাকে কোনোদিন শান্তি দেবে না। আমি সেই কৌশল করলো আপনাদের একটু বলে দেব, সবাই মিলে একটু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে, প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা যে গেল। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, হরি 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 শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন না দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। আর ডুবলো নদের, ডুবলো নদের, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, হরিব বলে রে হরিদাস, বলে রে হরিদাস, হরিবল বলে রে হরিদাস,
হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেগে গেল। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা জেগে গেল। প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা জেগে গেল। সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। বেশ ভক্তমণ্ডলী মায়েরা, এইবার কথাগুলো শোনেন। সবাই মিলে সুন্দর করে একটু নামের অমৃতে ডোবার জন্য একটু গান গেয়ে নিলাম। এইবার যে কথাটি হচ্ছিল সেই জায়গা ধরে কথাটা বলি, তাহলে মা কথা পরিষ্কার হয়ে গেল যে 5 বছর বয়স থেকে 15 বছর পর্যন্ত আমাদের শিক্ষা লাভের বয়স। আর যে শিক্ষার মধ্য দিয়ে আধ্যাত্মিক চক্ষু বিকশিত করার জন্য যে শিক্ষাটা পাওয়ার দরকার, যেটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য, যেটা আগেকার দিনে গুরুর গৃহে করা হতো। এখন আর স্কুল কলেজে ওইসবের কোনো বালাই নেই। তা যাই হোক, তবুও শেষের দিকে কটা কথা আপনাদের মানতে হবে। সেটা হলো কি, ঠিক 20 বছর বয়স থেকে 50 বছর বয়স যখন হলো, তখন আমাদের গার্হস্থ্য জীবন যাপন করতে হয়। গার্হস্থ্য জীবন মানে সংসারী জীবন। বিয়ে করবে, সন্তানাদি হবে, নাতি নাতনি হবে, জামাই হবে, এই নিয়ে সুন্দর করে সংসারের সুখ সে গ্রহণ করবে। তাহলে এটা কিন্তু 50 বছর পর্যন্ত চাই। এবার শুনুন, 50 বছর বয়সটা পেরিয়ে যখন এবার 51 বছরে পা দিল, তখন মানুষের কিরকম ভাবে চলা উচিত জানেন? এইটা অনেকে ভুল করে, যার কারণে সংসারে সে সুখ পায় না। 50-এর পর থেকে 60 বছর পর্যন্ত এই 10টা বছর বানপ্রস্থ জীবন কাটাতে হয়। তার মানেটা হচ্ছে ওইখানেই তোমাকে এবার বৈরাগ্যটা শিক্ষা করতে হবে। মানে এইবার তোমাকে জানতে হবে যে না, সংসারে অনেক ঢাক বাজবে, ওই ঢাকের তালে আমি আর নাচবো না। আচ্ছা মায়েরা বলুন তো, এখানে তো আমার অনেক বয়স্ক বাবারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই সংসারী, সকলেরই ছেলে পুলে নাতি নাতনি রয়েছে। বলুন, 5 বছর বয়স থেকে 60-70 বছর বয়স হয়ে গেল, আপনি বলুন, আপনি সংসারের ভালোর জন্য আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার নাতি, আপনার নাতনি এবং জামাই মেয়েকে অনেক পরামর্শ দিয়েছেন। বলুন, কোন কথাটিতে আপনার পরিবার বাধ্য হয়েছে? বলুন, কোন কথাটি আপনার সমস্ত কথার অনুকূলে হয়েছে? বলুন, কেউ বলতে পারবে না। মানে আপনি যেটা চান সেটাই যে আপনাকে ভরিয়ে দিল, আপনি যে আচরণে সুখবোধ করবেন সেই আচরণ যে আপনার স্বামী করবে বা আপনার স্ত্রী করবে, সম্ভব নয়। আপনি পারবেন না। যেটা হওয়ার সেটা হবে, যেটা ঘটার সেটা ঘটবে, যা বলার সে বলবে, যা করার সে করবে। আপনি অহেতুক যদি ওখানে নিজেকে মাখিয়ে রাখেন, আপনি পচে পচে মরবেন, তারা ঠিক থাকবে, আপনি হারিয়ে যাবেন। কিন্তু আপনি যদি মনে হয় যে আমি ভালো থাকবো কিসে, একটাই কৌশল অবলম্বন করবেন। 50 বছর পেরিয়ে যখন গেছে, সংসারে যাই ঘটুক না কেন, আপনার সর্বদাই চিন্তার মধ্যে একটাই চিন্তন হবে, শুধুমাত্র পরমাত্মা ভগবানের চিন্তা করা উচিত। মানে কি করে আমি আমার এই দেহ মন প্রাণটা এইবার গোবিন্দের চরণে দিতে পারবো, তার জন্য আমার কোন কথাটা শোনা আর কোন কথাটা বলা আর কি ভাবা উচিত, এই 3টে দিকে লক্ষ্য করার দরকার। তাই 50 থেকে 60 বছর বয়সী মানুষ যারা হয়ে যায়, তারা মুখে যে কথাটা বলবে তার মধ্যে বেশিরভাগটা যেন ভগবত তত্ত্ব হয়, আর কানে যেটা শুনবে বেশিরভাগ যেন ভগবানের আলাপ আলোচনা চলে, আর মনে যেটা চিন্তা করবে বেশিরভাগ যেন পরমেশ্বর ভগবানের চিন্তা হয়। এটাকে বলা হচ্ছে বানপ্রস্থ। আর ঠিক 70 বছর বয়স যখন হয়ে গেল, 50 থেকে 60-এর পরে 70-এর দিকে যখন গড়াবে, তখন কিন্তু মানুষের তীব্র বৈরাগ্য ধর্ম, যাকে বলা হচ্ছে সন্ন্যাস। তার মানে তোমাকে বলছে না যে তুমি সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাও, সেটা না। তোমার মনটা পরিপূর্ণ সন্ন্যাসীদের মতন হয়ে যাবে, আর তোমার সংসারের কোনো কামনা বাসনা তোমার মধ্যে আর থাকবে না। না, আর কিছু নেই।
তুমি নিজের নাতির জন্য যেমন কষ্ট পাও, পাড়ার নাতিটার জন্যও তোমার সেই কষ্ট আসবে। তোমার নিজের মা কাঁদলে যেমন তুমি কেঁদে ওঠো, জগতের যে কোনো মা কাঁদলে যেন তোমার মন তখন কেঁদে যায়। তাকে বলে সন্ন্যাস ধর্ম। মানে একটা সন্ন্যাসী মানুষের আলাদা করে নিজের জন্ম দেওয়া মায়ের জন্য কান্না, আর পাশের বাড়ির মানুষটা কাঁদছে কাঁদবে না, এটা সন্ন্যাসীদের নয়। সন্ন্যাসীদের আচরণ হবে এরকম, আমার মা যেদিন মরে যাবে, চিতায় উঠবে, আমি গিয়ে পাশে দাঁড়িয়ে বড্ড জোর আমি দেখে আসতে পারি, আমি কিন্তু কাঁদতে পারি না। কত কঠিন সাধনা দেখুন। একটা সন্ন্যাসীর আচরণ হবে, নিজের জন্ম দেওয়া মা যখন মারা যাবে, যখন কানে সংবাদ যাবে যে আমার মা মারা গেছে কি বাবা মারা গেছে, বড্ড জোর খুব বেশি হলে শ্মশানে গিয়ে ওই মুখে আগুন দিচ্ছে এটা দেখে চলে আসতে পারে, কিন্তু মাকে পোড়াচ্ছে বলে আমি কাঁদবো সেটা কিন্তু করা যাবে না। কেন করা যায় না জানেন? সন্ন্যাসীদের বিধান আছে, জগতে যত মা জননী আছে সবার মা আর তোমার মা সব একই আসনে পড়ে যায়। আলাদা করে তোমার জন্ম দেওয়া মায়ের জন্য তুমি কাঁদবে আর কোনো মা মরে গেলে কাঁদবে না, এটা করা যাবে না। কারণ তুমি বৈরাগ্য হয়ে গেছো, তোমার মধ্যে বৈরাগ্য ধর্ম এসে গেছে, প্রেম এসে গেছে। তুমি শুধু ঈশ্বরের জন্য কাঁদবে, মায়ার জন্য তুমি আর কাঁদতে পারবে না। সেইটা যদি তোমার এসে যায় তাহলে জানবে তুমি কিন্তু পরম শান্তি কাকে বলে, স্বর্গ কাকে বলে, অপ্রাকৃত প্রেম কাকে বলে, ভগবানের চরণের পরমানন্দ কাকে বলে, সেটা সেদিন তুমি উপলব্ধি করতে পারবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই যে কীর্তন বাসরে আপনারা মন দিয়ে বসেছেন, গত কয়েকদিন ধরে কীর্তন হয়েছে, আজকেও সকাল থেকে হচ্ছে, এখনো হচ্ছে, আবার পরে হবে। কিন্তু আপনারা সচেতন হয়ে কীর্তন শুনবেন। এই তো আমার পরে আরেক কীর্তনই আসবে, আর তারপরেই আপনাদের আসল কীর্তন, যে জন্য এক বছর অপেক্ষা করে পড়ে থাকেন, সেই রাসলীলা, যে রাসের নাচে নাচতে গিয়ে মানুষ পাগল হয়ে যায়। আজকে শুধু 24 পরগনা নয়, সারা বাংলাতেই আমি দেখেছি রাসলীলা যেদিন হয় মানুষ যেন একটা আলাদা আনন্দকে খুঁজে পায়। রাসলীলার একটা মানুষকে আমি দেখি না কোনোদিন কোনো আসরে যে কীর্তনিয়া রাস গাইছে আর পাশে ভক্ত বসে বসে মাথা নিচু করে কাঁদছেন, এমন কোনোদিন দেখা যায় না। রাসলীলা হচ্ছে মানেই কোমর দুলিয়ে দুলিয়ে ড্যান্স দেবে। কিন্তু শোনেন মায়েরা, রাসলীলার আক্ষরিক অর্থ, ভাবগত অর্থ যদি কোনো মানুষ একবার বুঝতে পারে, আমার যেটা বিচারে মনে হয়, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করেছিলেন সব থেকে বিরহের লীলা যদি হয় সেটা ওই রাসলীলা। রাসলীলার ভাবের দিকটা যদি কেউ উপলব্ধি করেন, সে কাঁদতে 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 জ্ঞান হারিয়ে ফেলতে পারে। আপনারা তো রাস শোনেন মায়েরা, আচ্ছা রাসের গানগুলোর মানে বোঝেন? রাসের গানগুলো মানে বুঝবেন, তাহলে দেখবেন কি বলতে চাইছে। রাসের গানের মধ্যে একটা গান আছে দেখবেন, খসত বসন রসন চেলি, একটা গান আছে, খসত বসন রসন চেলি মুরলিক গান পঞ্চবতান কুলবতী চিত চরণী, একটা গান আছে না? তাই যে খসত বসন রসন চেলি মানে বলতে চাইছে, কৃষ্ণ যখন বাঁশিটা বাজিয়ে নাম ধরে 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 ডাকলেন, সঙ্গে সঙ্গে যাদের নাম ধরে বাঁশিতে ফু দিয়েছে তারা সংসার থেকে বেরিয়ে কৃষ্ণের কাছে চলে এলো। আর কৃষ্ণের কাছে আসার সময় তার শাড়ি খুলে গেল, অলংকার খুলে গেল, গয়নাগাঠি খুলে গেল, গায়ে উড়নি ছিল খুলে গেল। তাহলে গায়ের কাপড় উড়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে, লজ্জা ঢাকার বস্ত্র সরে যাচ্ছে, তবুও তার হুঁশ নেই, ছুটে চলেছে গোবিন্দের কাছে। আচ্ছা এখান থেকে আপনাদের কি মনে হয়? শোনেন, একটা নারী, একটা প্রেমিকা যখন প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় তখন কিন্তু আলাদা করে একটু বেশি বেশি করে সেজে গুজে যায়। যখন বিয়ে বাড়িতে যায় অনেক বেশি সাজে, প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে অনেক বেশি সাজে। কিন্তু কৃষ্ণ তো সেই দিনে সর্বশ্রেষ্ঠ প্রেমিক হয়ে দাঁড়িয়েছিলেন, বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু সেই দিন যখন গোপীদেরকে ডাকলো, কই সেদিন গোপীরা সাজলো না কেন? আর যদিও বা সাজলো, তা কাজল কোথায় দিল আর সিঁদুর কোথায় দিল?
কি এগুলো সব জানেন আপনারা। তাহলে সেদিনের সাজ সব উলট পালট হয়ে গেল, সেদিনের শাড়ি গয়না খুলে গেল, দেহ আলগা হয়ে গেল। এর মানেটা কি? এর মানেগুলো বুঝতে হবে। এর মানেটা হলো এটাই যে সেই দিনটা হচ্ছে ভগবানের কাছে যাবার দিন। অর্থাৎ তুমি এই যে মোহময় মায়ার সংসারে তোমার দেহপতিকে নিয়ে তুমি সংসার করছো, যেদিন তোমার প্রাণ গোবিন্দ বাঁশিটা ধরে ডাকবে, সেদিন ওই মোহমায়া ছেড়ে চিরকালের মতো গোবিন্দ চরণে চলে যাবে। সেদিন তোমার গায়ে শাড়ি থাকবে না, গয়না থাকবে না, এমনকি ঘুমসি পর্যন্ত থাকবে না, সবকিছু সরিয়ে দিয়েছি তার উপরে তুলে দেবে। সেই দিন হচ্ছে মানুষের শেষ দিন। ওই জন্য রাস শব্দের মানেটা আর বুঝতে হয়। রাস শব্দের মানে হচ্ছে রয়ে আকার দন্ত সরাস, রয়ে আকার দন্ত সরাস। এখানে আকারটাকে যদি কেউ মুছে দেয়, এই যে রয়ে আকার আর দন্ত স, এর মধ্যে আকারটাকে আপনি যদি মুছে দেন তাহলে কি হয়ে যাবে? রস হয়ে যাবে। তাহলে এই আকারটিকে না, আকারটি হলেন আমার জগতের জগৎ জননী মা মহামায়া। আর এদিকে রটাকে র মানে রাধা, আর এখানে সকে সমানে কৃষ্ণ। র মানে জীবাত্মা, সমানে পরম আত্মা। র মানে ভক্ত, সমানে ভগবান। আর মাঝখানের ওই আকারটি হচ্ছে আমার মহামায়া। মহামায়া মাঝখানে থাকে বলে আমরা ভক্ত ভগবানের মিলনটা দেখতে পাই না। আর মহামায়া যেদিন সরে যাবে, সেদিন তোমার দেহের বসন খুলে গিয়ে তুমি মোহমায়া থেকে ছিন্ন হয়ে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই জন্য ওই রয়ে আকার দন্তেশ্বর রাস, আর ওই রাস কথাটাকে যদি কেউ বারবার বলে, সেখান থেকে কিন্তু তার ভাবের মানেটা বেরিয়ে আসে। মায়েরা আপনারা বলুন আমার সঙ্গে রাস কথাটা, দেখবেন ওখান থেকে কিন্তু মেন ভাবটা কিন্তু বেরিয়ে আসবে। একবার বলুন, এই যে আমি যেমনটি বলবো রাস 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 রাস, এইভাবে 10 বার বলুন। বলুন দেখি, বলুন রাস 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 সরা সরা, রাস 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 সরা 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 সরা। বলে রাসলীলা পরে শুনবি, আগে সরা সরা, আগে সরা। হরি 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 সরা, আগে সরা। এই মনের মাঝে যত কালি মায়া আছে, সরা সরা, আগে সরা। মনের মধ্যে যত কালি মায়া আছে, সরা 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 সরা। ওই মনের মাঝে যত কালি মা, সরা সরা, আগে সরা। মনের মধ্যে যত কালি মা, সরা সরা, আগে সরা। তাই জন্য আমি এখানে যারা ভক্ত মানুষ আছেন আর ভদ্র মানুষ আছেন, তাদের জন্য একটা কথা বলে দেব। ভক্ত নাও হতে পারে, কিন্তু ভদ্র তো থাকে। আর ভগবান কিন্তু ভক্তের জন্য আর ভদ্রের জন্য, এটা মাথায় রাখবেন। তুমি ভক্ত নাও হতে পারো, তোমার ভেতরে যদি ভদ্রতা থাকে, তাহলে কিন্তু তুমি কৃষ্ণের দাসী হয়ে যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা মানুষ যদি ভদ্র না হতে পারে, সে ভক্ত কোনোদিন হতে পারে না। আর ভক্ত যদি না হতে পারে, সে গোপী হতে পারবে না। আর গোপী যদি না হতে পারে, তাহলে সে রাধা কৃষ্ণের প্রেম জানবে না। এই যে রাধারানীর প্রেম, কৃষ্ণের প্রেম, এর মাধুর্যের গভীরতা কতটা! একবার হা কৃষ্ণ বললে হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কাদের? ভক্তের। যে ভক্তের হৃদয়ে ভক্তি প্রেমের পাত্র রয়েছে, সে একবার কৃষ্ণ বললে বুক চাপড়ে কাঁদবে, কলসি কলসি নয়নের ধারা বিগলিত। তিনি হবেন ভক্ত। আর সেই ভক্ত হতে গেলে আগে তার আচরণ হবে ভদ্র।
তাই আমি শুধু এই বর্তমান পরিস্থিতিতে রাসমঞ্চে যেভাবে কীর্তন পরিবেশন হচ্ছে, আমি ভদ্র বাবা যারা মায়েরা রয়েছেন আর ভক্ত মা বাবা যারা রয়েছেন তাদের জন্য বলবো, যদি আগামী জন্মে কি তারপরের জন্মে কি তারপরের জন্মে কৃষ্ণের চরণে সেবায় রত থাকতে চান, তাহলে এই বর্তমান পরিস্থিতির রাসমঞ্চে দাঁড়াবেন না। কারণ এই রাস এখন যেটা মানুষের কাছে হচ্ছে, এটা এক কথাই বলা যেতে পারে চৈতন্য দেবের হৃদয়ে পা দিয়ে রাসমঞ্চ তৈরি হচ্ছে। মানে অষ্টসখী মিলে 18-20 বছরের মেয়েগুলো যেভাবে ধেই ধেই করে নাচছে, যে বিশ্রী পরিবেশ, এটা কোনোদিন রাধা কৃষ্ণের প্রেমের লীলা নয়। এখানে বিন্দুমাত্র প্রেম থাকবে না। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলবো, যার হৃদয়ে ভক্তি আছে সে এইরকম রাসলীলা যদি 10টা হরিমাসরে যায় সে অভক্ত হয়ে যাবে, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। সে ভক্ত থাকবে না, অভক্ত হয়ে যাবে। কলির প্রভাব তার হৃদয়ে প্রবেশ করবে। রাসমঞ্চে মানুষ কাঁদবে। রাধারানী হাকৃষ্ণ বলে কেঁদে কেঁদে রাসমঞ্চে নেচেছিলেন, সে কি নাচ? সেই দেহের নাচ নয়, লোকের মনোরঞ্জনের নাচ নয়, সেই নাচে জগৎপতি খুশি হয়েছিল, এই লোক খুশি হয় না। সেটা হৃদয়ের নাচ, সেটা প্রেমের রস মাখানো নাচ। যে নাচ নাচলে জগৎপতি খুশি হয়, সেই নাচ এখন আর কীর্তন জগতে হচ্ছে না। তাই আমি করজোরে বিনয় করে বলে যাই, রাসলীলা করাচ্ছেন করুন, কিন্তু একটু চিন্তা করে দেখবেন এটা কিন্তু ভক্তির জায়গা। এই যে আমাকে আমার বাবা মাল্য দিয়ে গেলেন আমার গলায়, এই মালাটা ওখানে কিন্তু ছুঁয়ে তারপরে আমার গলায় দিলেন। আর এই যে ধুনো দিচ্ছে, এখানে যে নাম চলছে গতকাল থেকে, আপনারা কি জানেন? এখানে যতক্ষণ নামের সূত্রটা চলবে ততক্ষণ চৈতন্যের চরণটা বসানোই থাকে। এবং যে যেমন চিন্তা করে এখানে নাম শুনবে তার সেই পাওনা হবে। তাহলে যেখানে চৈতন্যের চরণ বসানো রয়েছে, যেখানে চৈতন্য দেবের হৃদয় পাত্র খোলা রয়েছে, সেখানে যদি আপনি অসভ্য নাচ নেচে দেন, তাহলে আমি বলে দিচ্ছি নরকেও আপনার স্থান হবে না। যার কারণে সারা জীবন হরিনামও শুনে গেলেন, সারা জীবন হরিনাম গেয়েও গেলেন, কিন্তু দেখবেন মরণকালে আপনার যে দুর্গতিটা হবে, সেটা পাশের বাড়ির লোক বলবে সারা জীবন ভগবান ভগবান করে এলো, কিন্তু মরার সময় কেন এত যন্ত্রণা হয়? একটা কথা বলি মা, গোড়াই যদি গলত থাকে শেষে গিয়ে আর তাকিয়ে লাভ কি হবে? গোড়ার দিকটা তাকাও। এখন আপনি ভগবানকে নিয়ে ছেলে মানুষই করবে, এখন তুমি নামকে নিয়ে তুমি ছেলে মানুষই করবে, আর শেষের দিনে তোমার সব হিসাব নিকাশ তোমায় বুঝিয়ে দেবেন ঈশ্বর। পরের জন্মে যেতে হবে না, আপনি এই জন্মে যে চিন্তা করবেন তার হিসাব নিকাশ করে ফলটা আপনাকে ধরিয়ে দেবে মরণকালে। মরণকালে ফল ধরিয়ে দেবে। সেই দিকের জন্য, সেই চিন্তার জন্য, আস্তে কথা নয়, সেই চিন্তাটা মাথায় রেখে আজকে আপনারা একটু কীর্তন শুনবেন। আমি জানি যে আপনারা হয়তো একটু নাচ পছন্দ করেন, ঠিক আছে, নাচুন, তাতে অসুবিধে নেই, রাস হবে, নাচবেন, সবই ঠিক আছে, কিন্তু একটু সীমা পরিসীমা রেখে নাচ গান করবেন, এটা মাথায় রাখবেন। ধীরে ধীরে গভীরতাটার দিকে চিন্তা করবেন। তাই আজকে চলুন আমরা সেই দিকটাই দেখছিলাম যে শিবের নাম করলে, শিবের মাথায় জল ঢাললে আমাদের একটাই পাওনা, সেটা হচ্ছে আমাদের বৈরাগ্যটা শিক্ষা হবে, মানে ত্যাগ শিক্ষা হবে। একমাত্র শিবের মাথায় এই যে মহাশিবরাত্রি, এই শিবরাত্রির মূল লক্ষ্য হচ্ছে আমি পরম বৈষ্ণবের চরণে জল ঢাললাম, তিনি আমাকে বৈরাগ্য শেখাবেন, তিনি আমাকে ত্যাগ শেখাবেন, তিনি আমাকে সহনশীলতা শেখাবেন, তিনি আমাকে গ্রহণশীলতা শেখাবেন। মানে আমার কাছে হাজার কথা কেউ বললে আমি রাগ করব না, আর আমি ভালো জিনিসকে গ্রহণ করব। এই শিক্ষাগুলো যেদিন তোমার আসবে, তুমি দেখে নিও মায়েরা, যে সংসারে প্রত্যেকটা মানুষ ত্যাগ শিখেছে সেই সংসারে না স্বর্গের থেকে বেশি সুখ এসে গেছে। আর যেখানে সহ্য ক্ষমতা কম, ত্যাগের কোনো চিহ্ন নেই, সেই সংসারের দিনে 10 বার করে আগুন ধরে যাচ্ছে। এগুলোই প্র্যাকটিক্যাল। তাই শিব তোমাকে যা শিক্ষা দিতে পারে তুমি ভাবতে পারবে না। ওই মহাশিবরাত্রির মতো যেদিন হবে সেদিন নিয়মটা একটু বলে দিই। আপনারা গত কয়েকটি বছর কি করেছেন আর আজকে এবারে কি করবেন বলে দিচ্ছে, একটু শুনেন। শিবরাত্রি যেদিন হবে সেদিন 4টি প্রহর
সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত একটা প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টে পর্যন্ত তৃতীয় প্রহর, 3টে থেকে 6টা পর্যন্ত চতুর্থ প্রহর। এই যে 4টি প্রহর আপনার ওই শিবরাত্রির দিনটা রাত্রিটা কাটবে, ওই 4টি প্রহর শিবের ব্রতের মধ্যে জেগে থাকতে হয়, ঘুমাতে নেই। যার কারণে তখনকার দিনে সাধকগণ একটা সিদ্ধান্ত করেছিলেন, শিবরাত্রির দিনে গ্রামে অনুষ্ঠান হবে আর মায়েরা এসে জেগে থাকবে, এটা প্রথা ছিল। কিন্তু এখন অনেকে সেটা করে না, শুধু জল টল ঢেলে ঢুলে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েন। কিন্তু না, শিবরাত্রির দিনে মানুষকে ঘুমাতে নেই, ঘুমাতেই নেই, যে কোনো উপায়ে তাকে চোখ খুলে রাখতে হয়, এটাই নিয়ম। আপনি যদি ওই শিবরাত্রির রাত্রিটা সারা রাত্রির জেগে থাকেন, দরকার হলে পরের দিন সকালের পরে ঘুমাবেন, শুধু জেগে কাটাবেন আর মেরুদণ্ড সোজা করে বসবেন। ওই সময় আমাদের সৌরজগতের মধ্যে থাকা সূর্য আর পৃথিবী এমন একটি জায়গায় দাঁড়িয়ে থাকে, এমন একটি দূরত্বের মধ্যে দাঁড়িয়ে থাকে, যেখানে এই পৃথিবী থেকে অদ্ভুত এক শক্তির উত্থান ঘটে, যে শক্তি মানুষের হৃদয়ে সঞ্চার ঘটে। তখন সেই শক্তি মানুষ হৃদয়ের মধ্যে সঞ্চয় করে। কিন্তু কেউ যদি সেই সময় ঘুমিয়ে কাটায়, দেহটা যদি শুইয়ে দেয়, তাহলে সেই শক্তি তো পায় না, বরং নিজের মধ্যে থাকা অনেক শক্তি হারিয়ে যায়। একটা মানুষ শিবরাত্রির রাত্রিটার মধ্যে এমন শক্তি গ্রহণ করতে পারে, যা 365 দিন পর্যন্ত সে শক্তিমান হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর ওই দিন যদি সেটা হারিয়ে যায়, আপনি 365 দিন, একটা বছর আপনি দুর্বল হয়ে কাটাবেন। দুর্বল মানে শুধু শরীরের দুর্বলতা নয়, আপনার চিন্তার দুর্বলতা, আপনার ভাবনার দুর্বলতা, আপনার মস্তিষ্কের দুর্বলতা, আপনার ধৈর্যের দুর্বলতা, আপনার ভক্তির দুর্বলতা, সহনশীলতার দুর্বলতা, সবকিছুরই দুর্বলতা রয়েছে। তার একটা শক্তির দরকার। সেই শক্তি মহাশিবরাত্রির রাত্রিতে আপনারা যেন ভাবে কিন্তু মেরুদণ্ড সোজা করে চোখ খুলে রাত্রিটা কাটাবেন। তারপরে দেখবেন আপনি কেমন ভাবে ওই একটা বছর আপনি কাটালেন। এগুলো হচ্ছে যুক্তির কথা, এগুলো ভক্তির কথা, এগুলো মানতে হয়। তাই আজকে আপনারা সেই মতোই চলবেন, এই আশা রেখে দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি তাই গৌর হরি হরি বলে, মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে হরি নাম, বদন ভরে বল রে হরি নাম। প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে হরি নাম, ওরে প্রেমী নেবিয়াই বদন ভরে বল রে হরি নাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল।